বুঝতেছি না কি পোস্টার মোস্টারে যে ছাপাইলাম, আমার অলরেডি 2-4 জন ফোন দিছে, একটারও তো আমার জাতের মনে হইতেছে না। কি খাওয়ান আনবো, কই থেকে রাইন্দা আনবো, কি খামু, খায়া কি অবস্থা হইব, আমি পুরো কনফিউজড হয়ে গেছি মামা। শোন, ওই ফোনের কনভারসেশন দিয়া ভালো মন্দ বিচার করা যায় না। খাবার নিয়ে আসুক, টেস্ট কর, বুঝবি। আর আমরা কি লিখছি, 5 স্টার হোটেলের জন্য দরকার, তাই না? দেখিস কারা আয়, টেনশন নিস না। না 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 না, এবার তো আসলে ওই চাপটা নাই। এর আগের বার একবার একটা ঘটনা ঘটছিল, আমি পোস্টার আমার নাম্বার লিখে দিছিলাম, তো এক লোক আমার ফোন দিয়া কয় যে ভাই কালকে কখন নাম, আমি কাহেন ফ্ল্যাটমেট যখন দেখতে মন চাই আহেন, কি পয়রা আমু, এটাকে আমি জানিয়ে দিকো। এবার এই লেগে নাম্বার দিই নাই, একদিক দিয়ে আমি ভাবছি, টেনশন করতেছি, ধর কালকে আইলো, স্যাম্পল ম্যাম্পল দিল, তারপর কি হইব, ধর খাইলাম খাওন দাওন, এরপর যদি লোকগুলা চাকরি বাকরি যদি না দিতে পারি, কালকে তো আমার নাম্বারটা আমি কালেক্ট করবো, এরপর তো রানিং আমারই ফোন দিব ওরা, তখন আমি কি করবো? আচ্ছা বাদ দে। কারণ শোন, যেহেতু পোস্টার ছাপাই এলাইছি, কালকে তো আইব, তো ওই রিসেপশনে বয়েস সবগুলোরে আর এক এক করে ঢুকাইস। আর তুই একটু তোর এই মুখটারে কন্ট্রোল করিস। বাইরে ভাই, তুই অলওয়েজ মনে করো স্ক্যাম তোর কাছে বাগড়া দিই না, আমি আসলে অনেক দূর পর্যন্ত চিন্তা করি যে আসলে সিনটা কোন দিকে যাইতেছে। আমি শাওন ভবিষ্যৎ দেখতেছি যে এইটা ভবিষ্যৎটা ভালো হইতেছে না মামা। বাদ দিবি তাইলে? না না, বাদ দিবি কেন এখন বাদ দিবি কেন? যে এই যে রাগ করে আমলা কথা কস না, এডি করবি না কখনো, বাদ দিবি কেন? এখন কালকে সকালে লোকজন হবে, এখন আমি করে ফোন দিয়ে কমো যে ভাই আইন না আপনারা। হ্যাঁ বাদ দে, তো যাওয়া রয়েছে, যা। কালকে সকাল আইলে সবগুলো বসাবি রিসেপশনে, এক এক করে ঢুকাবি। আর আমার সম্পর্কে একটু ওই একই পেঁচাল, ওরে সার কইতে হইব, ওরে এডা কইতে হইব, ওরে ওইডা কইতে হইব, কি হইব না হইব এটি কোনো কিছু টেনশনই করো না। পোস্ট অফিসটা ডাক। ঘুমা বন্ধু, আর তুই ঘুমা। আপনি কি আনছেন আমারটা আমি বলবো, কিন্তু আপনার একটু পাইলে একটু সাসপেন্সটা হইতো আর কি জিনিসটা। হ্যালো, কি অবস্থা সবার, কেমন আছেন? জি ভালো আছেন সবাই? জি জি। আচ্ছা, আপনাদের কারোর সাথে আমার পরিচয় হয় নাই, আমার নাম হচ্ছে শাওন, আমি এই কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ঊর্ধ্বতন কর্মকর্তা বলতে এমডি স্যারের ঠিক আগের পদটাই হচ্ছে আমার, বুঝতে পেরেছেন? জি তো প্রথমত আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা আসলে সবাই খুব লাকি যে আমাদের এত বড় একটা রেস্টুরেন্ট আপনারা আসলে সেই পদে আসছেন। জি জি। আমাদের যিনি বস, তিনি দীর্ঘকাল প্রবাস জীবন যাপন করেছেন, তো সেখানে তো উনি অনেক নামি দামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছেন। চাইলে কিন্তু আমরা বাইরের থেকে যে কোনো শেফকে আমরা আনতে পারতাম, কিন্তু যেটা হচ্ছে আমাদের স্যার বেসিক্যালি দেশপ্রেমিক তো একটু বেশি, তো উনি চাচ্ছেন দেশের যে কোনো একজনকে উনি শেফটা বানাতে। তো দ্যাটস ওয়াই আমরা আসলে আপনাদেরকে ইন্টারভিউর জন্য ডেকেছি। তো আপনারা কি আপনাদের খাবার স্যাম্পলগুলো নিয়ে এসেছেন? জি জি স্যার। আচ্ছা, আমি আপনাকে দিয়ে শুরু করি, আপনার নামটা? আমার নাম জানে আলম। জানে আলম। ওকে আলম স্যার, তো আপনি কি এনেছেন? জি, কচুর লতি দিয়ে চিংড়ি মাছ আর মূলো দিয়ে পুটি। এই জায়গায় তো আপনার এই স্যাম্পল তো হয় না ভাই, মানে আনলে ভালো কিছু আনতেন, তাই না? স্যার আসছে বিদেশ থেকে, সেটা খাবার টেস্ট করবে, আপনার কচুরলতি শুটকি মাছ এগুলো তো সে টেস্ট করবে না। আচ্ছা যাই হোক, দেন জি আপনি এই স্যাম্পলটা নিয়ে আপনার স্যারের উপর প্রবেশ করেন, স্যার আপনার খাবারটা টেস্ট করবে যান। আচ্ছা। আচ্ছা, আপনাদের বাদ বাকি সবার খাবারের কি অবস্থা? না আমাদেরটা ঠিক আছে ঠিক আছে আছে মোরটা। আসতে পারি? জি আসুন। তো স্যাম্পল এনেছেন? জি জি এনেছি, এই নিন, এই নিন। বাহ। তো আপনার নাম? জি, আমার নাম জানে আলম। কি? জি, আমার নাম জানে আলম। এখন আমি কি আলমের কাছে গিয়ে জেনে আসবো আপনার নাম কি? কি মুশকিলে বললাম স্যার, আমার নাম মোহাম্মদ জানে আলম। ও, আপনার নাম মোহাম্মদ জানে আলম। জি জি।
তো মিস্টার জানে আলম সাহেব, আপনার কি এর আগে কাজ করার অভিজ্ঞতা আছে? অনেক অভিজ্ঞতা। আমি 8-9 বছর ফুচকার দোকান চালাইছি। ও, ফুচকার দোকান, নো প্রবলেম। আমাদের যেহেতু 5 তারা বিশিষ্ট হোটেল হবে, সেক্ষেত্রে আমরা ফুচকাও রাখবো। জি জি জি, তো এবার আমি কি আপনাকে কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন করতে পারি? অবশ্যই অবশ্যই। কমন সেন্স থাকা লাগে একটা জিনিস। এতক্ষণ বসে রয়েছি, কে একটু পানি তো দেওয়া যায়? হ্যাঁ, পানি টানি কিচ্ছু দেয় না। আইসি একটা ইন্টারভিউ, ভাল লাগে না। भैया ओ भैया শুনছেন নি? কি ইয়া আপনাকে বাড়ি কোনায়? কে স্টাইল দেখে বোঝো না? মোর বাড়ি বরিশাল। বাবুরে আর তো আমার মনে হইতেছে আপনার লগে দিয়ে বসাটাই আর ফাঁক হয়ে গেছে। কে বাড়ি বরিশাল হইলে হাতে সমস্যা কি? এরিও দুনিয়া যত অদিল্লা বদিল্লা আমলা কামলা মূর্খ ইগুন আছে বেগুন আমলাকে বরিশালে থাকে। ইগুনের কোনো কাম গাইজ নাই। ইগুন কিয়ারে লঞ্চে ঢিসি দি লটকি লটকি ঢাকা শহরে গিয়ে কামলাগিরি করি ফেললাই আইছে। এ মিয়া, আপনি যে এরকম ফডর ফডর হটতে আছে, আপনার বাড়িটা কোথায়? আর বাড়ি হলো বাংলাদেশের একমাত্র রাজকীয় এলাকা, রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী। বুঝছি বুঝছি। এই মেয়ে, ফোন এইসব কথা। আপনি তো ওই এলাকার মানুষ যারা বউয়ের কামাই বৈশা বৈশা খায়। বউরে ওই যে বুয়ার বিষয় আমাদের বিদেশ পাড়াই দেয়, পাড়াই দিয়া হ্যাঁ ঘরে বইয়ে তেল গায়ে তেল মেল মাইখা হ্যাঁ বই বইয়ে খায়। ভাইয়া আপনি এটা কি বললেন? আঙ্গো নোয়াখালীর মানুষ বই টিয়া খায়? আঙ্গো নোয়াখালীর মানুষ কাম কাজ করে না? আইস গেছে কামিল্লাই আইসি এই কাম আমি ফামু, যদি না পাই আর কাম কাটি কুত্তারে খাওয়ামু। আপনি এটা লেই তো। তাইলে ভাইজান আপনি একটা কাজ করেন, কুত্তা খোঁজা শুরু করেন, বুঝলেন? চাকরি পাইতে লাগে অভিজ্ঞতা। ভাই, মোর এই যে বাপ দাদার 14 গোষ্ঠী আর সব ছেলে আপনার এই যে লঞ্চের কুক, কুক বললে তো বুঝবেন না, পরিচিত মানুষ ছাড়া একদম বলতে বেটা। কুক মানি হইল বাবুর্চি, বাবুর্চি ছেলে। আমাদের প্রতিটা বেলাডে আপনার মনে করেন বাবুর্চি বসবাস করে, ক্রিকেট খেলে, খেলাধুলা করে, বুঝলেন? আর এইখানে এই যে সিরা যদি কাটে, আপনি এখনই একটা বাবুর্চি ফয়দা হবে। বাবুরে আপনার কথা শুনি তো আর হেটারি আসন আইতেছে, কিন্তু আই তো আসতেন না। আই এনে কাম করি বেল্লাই আসি, আইস বেল্লাই আইন। শুনেন, একটা কথা শুনি রাখবেন, আঙ্গর নোয়াখালীর 1 বছরের লেদা চুকিয়া গাও আগে রান্না করিবার শিখে, ফাঁক শাক করিবার শিখে, ইয়ার হরে এই আনা শিখে। আর আপনি আইছেন কুক। ভাইজা, আপনার এই যে মিথ্যা কথা, এই যে এইসব ফায়সা কথা শুনিয়া, হ্যাঁ এগুলো শুনিয়া এই যে রুমের মধ্যে যে সকল জীবাণু ছিল, হ্যাঁ মনে হয় মরিয়া গেছে, বুঝলেন? এইসব ফাউল ফেসাল থামেন, একটু কামড় খান। ভাইয়া আপনার হাঁকান চাবি দুটি আপনার কেন চুপ থান, খেমা দেন এবার। আপনারা কি শুরু করছেন? আপনারা তো এখানে ইন্টারভিউ দিতে আসছেন, ইন্টারভিউ দেন, এভাবে ঝগড়া কেন করতেছেন? আপু আমনে বলছেন দেখে, মহিলা মানুষ বলছেন, আমি থামিয়া গেছি, আমি কিন্তু থামিয়া গেছি। আজকে বাজার নিয়ে সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখলাম উপরতলায় লোকজন ঢুকতেছে আর বের হইতেছে। লোকজন ঢুকতেছে আর বাইরে হইতেছে কেন? ওরা কি উপরে ত্রাণ দিতেছে বন্যার্তদের, নাকি শীত বস্ত্র বিতরণ করতেছে? এত লোক কিসের? তা জানি না। খোঁজ লাগাও, কে জানে বললে হবে না। খোঁজ নিয়ে আমাকে তাড়াতাড়ি জানাও। গোপনে খোঁজ নেবো না সরাসরি? কেন, তোমার কি আমি চুরি করতে পাঠাইতেছি? গোপনে নিব নাকি? সরাসরি যাই জিজ্ঞেস করবা। এই যে দে। সরি ভাই, আপনাদেরকে এতক্ষণ বসায় রাখলাম ভাইয়া। আচ্ছা, আপনাদের ভেতরে পরিবাণু কে? আপনার পরিচিত? না।
এক্সকিউজ মি আপু, আপনি কি পরিবানু? জি। আচ্ছা, আমি তো আপনাকে খুঁজতেছি, আপনার তো এখানে কনসেন্ট্রেশনটা দিতে হবে আপনার। সরি, শুনতে পারিনি। আচ্ছা, যেটা হচ্ছে যে আপনি যান, ভিতরে যান, আর স্যার ভিতরে আছে, আপনার ভাইবাটা স্যার নিবে। আমি কেন ভিতরে যাব? জি, আমি তো ওখানে যাব না, একা তো যাব না ওখানে। ভিতরে যাবেন হচ্ছে স্যার ভিতরে আছে, স্যার আপনার ভাইবা নিবে। উনি আসুক, উনি এখানে আসে স্যাম্পলটা টেস্ট করুক, তাহলেই তো হচ্ছে। ওখানে তো আমি একা ভিতরে যাব না। না না, স্যার তো এখানে আসবে না। উনি যদি এখানে এসে টেস্ট করে তাহলে ভালো, না হলে আমি আমার স্যাম্পল দিব না, আমি চলে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার ভিতরে যাওয়া লাগবে না। আপনি স্যাম্পল কি নিয়ে এসছেন? পায়েস। পায়েস আনছেন? জি। এই তো পায়েস, কেমন পায়েস? ও এক বক্স ভর্তি পায়েস নিয়ে এসছেন? জি। তা আপনি যে বাটি ভর্তি পায়েস আনছেন এটা বলবেন না? কেমন চিনি টিনি বাড়াই দিচ্ছেন না পায়েসে? সমস্যা নেই, খুব ভালো সবকিছু হয়েছে। ঠিকঠাক আছে। আপনার পায়েস আমি নিজেই টেস্ট করবো, আপনার স্যার পর্যন্ত যাওয়া লাগবে না, ঠিক আছে? আপনি বসেন, রেস্ট নেন, আমি আসতেছি। ভাই আপনারা বসেন। হ্যাঁ, সফল ব্যবসা সফল। পায়েস। আচ্ছা, একটা জিনিস আমি বুঝলাম না, হ্যাঁ? সবগুলো তোমার একটু একটু নিয়ে তো কি করবো, আর কি গামলা ভর্তি করে নিয়ে যাবো তোমার লেখা? আমরা তো বিজ্ঞাপন দেওয়ার সময় লিখি না আপনারা গামলা ভর্তি করে স্যাম্পল নিয়ে আসুন। যতটুকু স্যাম্পল আনাতে হবে ততটুকু আনছে। হ্যাঁ, কিন্তু এরপর থেকে হ্যাঁ বলবো একটু বাড়াই দিতে, তাতে কি 7 দিন খাইতে পারি এক খাবার দিয়ে। আচ্ছা, এই আরেকটা জিনিস আমি বুঝলাম না, একটু কই লাগাইছি একটু কত, হ্যাঁ? সব এই নাপিত, এই ঝালমুড়িওয়ালা, ফুচকাওয়ালা, এই কি একটু স্মার্ট জানি না। স্যার, কি করবো, বিজ্ঞাপন দিচ্ছি, ওরা আসছে। তাও তো ভাগ্য ভালো, ঝালমুড়িওয়ালা স্যাম্পলের সময় ঝালমুড়ি লয়ে গেল, বাদামওয়ালা স্যাম্পল হিসেবে বাদাম দেয়। ঠিক কইছিস তুই, ঠিক কইছিস। আচ্ছা শোন, কারণ দেরি করে লাভ নেই, বাকিগুলো পালা। আচ্ছা, এই খাবারটা মোটামুটি 7-8 দিন আমার চালিয়ে পারবেন না? বাকিগুলোর কি অবস্থা, আনসার তো নাকি? এই যে কথাটা যে ইগনোর করলা, 7-8 দিন চালানোর জন্য কিন্তু তোমার কিন্তু কম খাইতে হবে। খাওয়ান পেলে আবার বতায় না, একবারে একটু একটু করে খাইও। বতাবো না, তুই এখন যা, গিয়ে বাকিগুলো পাঠা, এক এক করে পাঠা, ইন্টারভিউ করতে হবে পেটের গুলো। ঠিক আছে, এটা নিচে রাখো। তো এবার আমি কি আপনাকে কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন করতে পারি? জি স্যার, করেন আপনি। তো আপনি তো জানেন যে আসলে একজন রান্না করা বাবুর্চি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। জি স্যার। তো সেক্ষেত্রে আপনি টয়লেটে যাওয়ার পরে হাত সাবান দিয়ে ধোন? স্যার, সত্যি কথা বলতে কি যে আমি স্বাস্থ্য সম্পর্কে অনেক সচেতন স্যার। তো আমি যদিও আপনার টয়লেটে যাওয়ার মানে টয়লেট থেকে বের হওয়ার পর আমি সাবান দিয়ে হাত ধুই না, কিন্তু আমি ওই টয়লেটে যাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুই স্যার। হ্যাঁ, মানে সবাই টয়লেটে যাওয়ার পরে হাত সাবান দিয়ে ধোয়, আপনি আগে কেন না? স্যার, ওই যে আমার একটা ঝালমুড়ির দোকান আছে, তো তো ওই সবসময় ওই যে কাঁচামরিচ টরিচ কাটা হয়, তো ওই জন্য হাতের সাথে লাগিয়ে যায়। এই জন্য আগে থেকে যদি সাবান দিয়ে না হাত ধুই তাহলে সারাদিন অনেক সমস্যা হয় স্যার। না, তা ঠিক আছে, ফাইন। স্যার, এই স্যাম্পলটা কি রাখবেন না নিয়ে যাবো? না, 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 স্যাম্পলটা দিয়ে। জি স্যার। তো এইটা কি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করছেন? জি স্যার, এইটা বানানোর আগে হাত ধুইছি স্যার। ঠিক আছে, জি আপনি তাহলে আসতে পারেন। জি স্যার। স্যার, একটা কথা ছিল, আমার মানে চাকরিটা কি হবে? দেখুন, আমরা এখনো ইন্টারভিউ নিচ্ছি, যদি আপনি সেক্ষেত্রে যোগ্য প্রার্থী হন, জি স্যার, অবশ্যই আমরা আপনাকে ফোন করব। জি স্যার। জি জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি আসুন। হ্যাঁ, তো আপনার মাঝে স্পেশাল কোয়ালিটি কি আছে? স্যার, স্পেশাল কোয়ালিটি বলতে আমার স্পেশাল কোয়ালিটি তো বলে শেষ করা যাবে না। তবে আমি এক সময় আপনার মনে করেন যে নাইত্যার কাজ করতাম। হ্যাঁ, নাইত্যা বলতে আমরা চুল যে কাটে না, ছোটো ছোটো করে স্টাইল করে দেয় এরা, আমি এক সময় নাইত্যা ছিলাম। পরবর্তীতে আমি ওই যে তরি তরকারি আমরা মনে করেন যেগুলো কাটাকাটির কাজ করতাম।
এই মনে করে যে মোটামুটি আমার স্পেশালিটি এটা, বহুত ধরনের সবজি খাইছি জীবনে। তো আমাদের 5 তারা বিশিষ্ট হোটেলে কিন্তু একজন সবজি কাটক লাগবে, সেক্ষেত্রে কিন্তু আপনার সম্ভাবনা অনেক উজ্জ্বল। তো স্যাম্পল নিয়ে এসছেন? জি স্যার, আজকে আমি যে খাবারটা আপনার জন্য রাঁধি আনলাম সেটা হইল ডুল্লার হাঁক, আমাদের ঐতিহ্যবাহী। হ্যাঁ, ডুল্লার হাঁক এটা হইল আপনার লাল শাকের একটা বড় জাত, মোড়া মোড়া হয়, খাইতে যে টেস্ট স্যার, একটু চাকি দেখেন স্যার। না ঠিক আছে ঠিক আছে। এগুলো স্যার আমাদের ওই যে পিছনে হয় আর কি। পেছনে হয় মানে? মানে স্যার মিষ্টি কইছে আমাদের বাড়ির পিছনে হয়। বাড়ির পিছনে। জি স্যার। ঠিক আছে, তো ঠিক আছে, আজ তাহলে আপনি আসুন। জি স্যার, চাকরিটা আমরা ইন্টারভিউ নিচ্ছি, যদি আপনি যোগ্য প্রার্থী হন অবশ্যই আমরা আপনাকে আচ্ছা ফোন করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পিছনের কাজগুলো বড় করেন। হ্যাঁ, মানে অন্য কিছু আবার কি হবে? মানে এই যে পুরো একটা বাচ্চা হয়ে গেছে তুমি। মানে এতক্ষণ আমি আসার আগে কিন্তু দোনোজন কিন্তু খুব পাকনা ছিল, আর আমি আসার পর দোনোজন বাচ্চা হয়ে গেছে, কিচ্ছু বুঝে না। আমি সব বুঝি, বুঝেন নাই? মানে তলে তলে টেম্পু চাল, আর আমরা জিগাইলে সকাল দুপুর হরতাল না। হয়েছে, এত বোঝা লাগবে না, বেশি পাকনা হয়ে গেছেন আপনি, জানেন? না না, পাকনার হইলাম কই। আমার কথা হচ্ছে আপু, যেটাই করো বিয়ের সাথে যখন করবো তখন কিন্তু আমার এজেন্সি থেকে করতে হইব, এটা কিন্তু আমার শর্ত, বুঝছো না? প্রেমই হইল না আর বিয়া। আর আবার বিয়া তো হইব, ধরো যে যা কারো না কারো লাগে তো বিয়া তো তোমার হইবই, তখন আমার এজেন্সি থেকে করবা, আমি তোমার লাগে স্পেশাল ছাড় দিব, বুঝে নেই? কার বিয়ে? ওই যে বাড়িওয়ালা মেয়ের বিয়া দিয়ে দিতেছি, বুঝছস? হ্যাঁ, এই বিয়ের শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু কোনো বিয়ে দেবে না। একদম না, একদম হবে না, কোনো সমস্যা না। আর শোন, আমি একটু বের হচ্ছি, সন্ধ্যা হবে, তুই অফিসে দেখে রাখিস। করলাম, এখনই যাইবা গা? আমরা একটু শপিং এ যাচ্ছি, আর হ্যাঁ, সন্ধ্যা হবে না, রাত হবে। মানে রাত মানে বুঝলাম না। কারণ শপিং করব, শপিং করার পর আমরা মুভি দেখতে যাব, আর মুভি দেখার পর ডিনার করে দেন বাসায় আসা হবে। আরে বাবা, তো বিশাল লিস্ট। কি ব্যাপার, এত কিছু আজকে? কোনো স্পেশাল না তো? না, স্পেশাল কোনো ডে না, আসলে কালকে স্যালারি পেয়েছি তো, তাই ভাবলাম আপনার সাথে সারাদিন আজকে স্পেন্ড করি। কপাল রে, মানে হুদাই মনে কর মুভি দেখার কথা কয়, মনে কর আরো অনেক কিছু করে আসবে তোমরা, না? মানে এটা আমার কইলেই হইতো আগের থেকে। যাও মামা যাও, মুভি টুভি দেখে আসো, আমার কাহিনী শোনায়ও কি কি করলা। মুভির কাহিনী শোনা লাগবে না, মানে তোমরা কি করছো এটা কাহিনী শোনায় আমারে। তুই না একটু বেশি কথা বলস, মার খাবি। অফিস দেখে রাখিস। ঠিকঠাক, যাও যাও যাও। যা যা যা। ফাও খাওয়ার কথা কিনা মামা পুরা দৌড়াইতেছে। আপা 3 কাপ চা বানান তো তাড়াতাড়ি, দুধ চিনি বাড়া দিয়ে। চা চিনি পাতা কিছুই নাই। কিসে কি করে এটি, কই যায় এই চা চিনি পাতা? এটি যে আনি, এটি খায় কে? এটি কি কোন মামা, যাই একটু নিয়ে আসলে তো পারেন চা চিনি পাতা। এত টাইম নেই আপা, প্রত্যেকদিন চা চিনি পাতা আনবে, এত সময় নেই। আগে অনেক টাইম আসছিল, এখন সব টাইমই নেই, এখন প্রচুর ব্যস্ত আমরা। কি কাজ মামা? বাড়ির মেয়ের বিয়ের সাথে দিতেছি, এখন প্রচুর ঝামেলা আছে এখানে। ও মা, হ্যাঁ বিয়ে নিয়ে আপনার এত টেনশন কিসের? আরে খালা, এটি বুঝলি কার আপনার রান্নাঘরে পেঁয়াজ কাটতেন? বিয়ার সাথে দায়িত্ব আমরা নিয়ে নিছি না, আমার একটা এজেন্সি আছে না, নতুন অফিস টফিস খুলছি, মাইন্ডসেট বিয়ের সাথে দিতেছি আমরা। ইস রে মামা, আপনি গুলো যদি তার কয়টা বছর আগে দেখা হইতো না আমার, তাইলে আমার বিয়ে দিতে আপনি করেই দিতাম। আমার মামা এমন এক বেটার লগে বিয়ে দিছে, না আছে চেহারা স্রোত, না আছে যোগ্যতা, জীবনটা কিন্তু তামা তামা করে দিছে। আচ্ছা আপা, কি চা পাতা কি আসলেই নাই? হ্যাঁ না, হ্যালো, কে? হ্যালো রেদওয়ান। রেদওয়ান, আমি শাওন। কোন শাওন? আরে তোর কলেজ ফ্রেন্ড শাওন। ও শাওন, কি রে বন্ধু, এতদিন পর? কি রে বন্ধু, কেমন আছিস তুই? ভালো? এই তো বন্ধু। বন্ধু, আমি একটা দরকারে তোমার ফোন দিছি, তার আগে তোমাকে বইলানি, আমার নিজের একটা অফিস করছি, একটা ম্যারেজ এজেন্সি, বুঝছিস? তো এখানে আমি আসলে পাত্র পাত্রী, বুঝেছি তো ওদের অ্যাক্টিভিটিস গুলা কি হয়। তো আমি চাচ্ছিলাম কি তোর ইনফরমেশন গুলা, যেহেতু তুই ডাক্তার, অনেকে ডাক্তার পাত্র খোঁজে, তো
তোর ইনফরমেশনগুলো, তোর বায়োডাটা, তোর পাসপোর্ট সাইজের ছবি, এগুলো আমি কালেক্ট করব। আর যাদের সুযোগ্য পাত্রের দরকার হবে, তোর ছবি, তোর বায়োডাটাগুলো আমি রেফার করব, বুঝছস? তুই কি আমাকে এই ব্যাপারে একটু হেল্প করতে পারবি? কি কষ্ট এগুলা? বুঝছ নাই? আরে আমি বলি, শর্টকাটে বলি, তোর যদি বিয়ে শাদী দরকার হয়, কোনো সুযোগ্য পাত্রী পাওয়া মাত্রই আমি তোর বায়োডাটা রেফার করব, বুঝছস না? আমার তো শুধু বিয়ে হয়ে গেছে না, আমার তো মেয়ে আছে, বাট তুই জানোস না এগুলা? কবে বিয়ে করলি তুই? কবে বিয়ে করছি মানে? আমার তো 2 বছর একটা মেয়েও আছে, তুই জানতি না এগুলা? তো কেমনে জানো মামি? তুমি কখনো দাওয়াত দিছো তোমার বিয়েতে? তোরে তো দাওয়াত দেই নাই মনে হয়। ও ইচ্ছে করে দেয় নাই, তুই তো গিফট টিফট নিয়ে আসতি না, তাই দেই নাই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি রে দোস্ত। আচ্ছা শোন রেদওয়ান, আমার একটা ফোন আসছে, বুঝছস? আমি তাহলে তোর একটু পরে ফোন দেই। ওকে বন্ধু, ওকে, আল্লাহ হাফেজ। শালা বুইরা বিয়া শাদী করে বাচ্চা হয়ে গেছে, ডাক্তার পাবো কই? আল্লাহ কথা। কি রে, কিছু পাইলি? আর তোর কি কম করছি? মাত্র পাওয়া এত ইজি না মামা। দার বেটা এমনি হয়। কেন কি হইছে? খুঁজতাছি আর পাইতাছি না, এগুলো কই পাবো? জর্জ ব্যারিস্টার উকিল যেটি আছে এটি তো বলা আগেই বুক হয়ে গেছে। তুই ওই বন্ধু বান্ধবের ব্যবস্থায় দিচ্ছি, আমার বন্ধুরা আমি ফোন দিছি আজকে। বন্ধুরে ফোন দিয়ে ওকে, বন্ধু তুই তো ডাক্তার, তো তোর লাগে একটা পাত্রী ব্যবস্থা করতেছে, আমি তো একটা ম্যারেজ এজেন্সি খুলছি, তো তোর লাগে একটা পাত্রী দেখুন, তুই তো বায়োডাটা আমার পাড়া। হয়তো আমি তো বিয়ে আগেই করে লাইছি, আমার তো বাচ্চা আছে, কত কবি বাচ্চার লোকে। আমি কি না না, রাখ ফোন রাখ। পরে আইতে আইতে চিন্তা করছি আমার আরেকটা বন্ধুরে ফোন দিই, ওই বন্ধুরে ফোন দিছি, ওই বন্ধুর বউ ফোন ধরে বলে কি আমার হাজবেন্ড তো বাসায় নাই, ফোনটা রেখে গেছে। ক তো কারে কারে ফোন দিব, কারে কি করুম? তারপর আমি যতক্ষণ টাইম টুম পাই, এখন যেমন একটু বাইরে মাইরে ওই জিগাই সিএনজি আলার জিগা, আপনি কি বিয়ে করছেন? কয় না। আমি লগে লগে মোবাইল দেওয়ার ছবি তুলি, লগে লগে আর সিবি টিভি লয়ে লই। ওই দিন এক বাদাম আলোটা দেখছি, ওরও জিজ্ঞেসে বিয়ে করছিস? কয় না। আমি লগে লগে সিবি টিভি লয়ে লইছি, লগে লগে ছবি টবি তুলে আলাইছি। আমি আমার দিক থেকে পুরো অ্যাক্টিভ কাজকর্ম চালাই যেতেছি। তোমার এই সিএনজি এলা বাদামালা দিয়ে হবে না, বুঝো না? হবে না, রাইট জায়গায় পোক করতে হবে। বুঝতে পারতেছি যে আসলে পাইতেছি না আমরা কোনো গোলাপান। একটা কাজ কর, আপাতত তুই আমাদের ফেসবুক পেজ দিয়ে একটা পোস্ট দে, ওই যে ওই সুন্দর কাটা মেয়ের ছবি টবি দিয়ে, আপনি কি এরকম মেয়ে বউ হিসেবে চান, এরকম দে 4-5টা পোস্ট কর। মানুষ এখন অনেক চালাক হয়ে গেছে মামা, মানুষ এখন এডিয়া এদি বুঝ মানুষ এটি বুঝে। আরে আছে, 2-1টা আছে, তুই পোস্ট তো কর, 2টা আনতে পাবো মানে। আরে বেটা ওই দিন তো একটা ভালো পোলা পাইছিলাম, আমি মায়ের ছবিও দেখাইছি। পোলা আমার জিগা মায়ের কি ভার্জিন? আমি কই এই ভাই এদিকে আমি জানি মিয়া, এদিকে কই তারুম কাউরে ক। যাই হোক, আমার চিন্তা করে তো লাভ নাই, উল্টা পাল্টা কোশ্চেন করবোই। বিজনেসে নামছোস, নানা রকমের বাদরি বুদ্ধি আসবে, ওইটা আর কিছু নাই। যাই হোক, আমি দেখবো না, তুই যা, ওই খাবার টাবার আছে গিয়ে খা যা। আর খাও না, আজকে আমার খাওয়া পেটে দিয়ে ঢুকবো না বেটা। যেসব কলেজে বন্ধু বান্ধবরা যে সেটা পাত্তাই দিতাম না, এটি বলে বিয়ে শাদী করে বাচ্চা হলাইছে, আর আমি বলে এখনো ধান্দা মান্দা করি, টাকা পয়সা নাই বলে পকেটে। আমি কি তুই বিয়ে করছিস? বিয়া না দোস্ত, আমি এটা জিনিস চিন্তা করছি। এটা হচ্ছে কি, ধর যে আমি আমার বায়োডাটা, আমার সিবি টিভি, আমার ছবি টবি ইনক্লুড করে দিই, এই চান্সে আমি আমার বিয়াটা করে লই। আমি বিয়ার পর আমি অফিসে থাকবো, আমি এরকম না যে বিয়ার পর ছুটে যাবো, এরকম না, আমি থাকবোই অফিসে। তোর পাত্রী বা পাইতে হবে জানোস, চায়না বা জাপানে, নাক বোচাগুলো নর্মাল বাড়িতে পাবি না তুই। তাই না? হ্যাঁ, আমার তে কালো চেহারার লোক আর দুনিয়াতে নাই, নাই ক নাই? আছে তো, তাইলে তোর সেই পে নাই। যা খাইলো, যা, কথা বলিস না, যা। নিজের খুব স্মার্ট ভাবুস তুই, তাই না? যা না, খুবই স্মার্ট ভাবুস তুই। হইছে, যা খাইলো, যা। তোর দিয়া জসিম, নিজ দিয়ে অক্ষয় কুমার। হ্যাঁ, বাড়িওয়ালা আপডেট বলুন। বাড়ির আপডেট মামা, 3টা পোলারে পাঠাই দিছি, 3টা পোলারে খোঁজ লাগাইছি, 2টারে পাঠাই দিছি অলরেডি, একটা আইতারে না বলে কি বলে ঝামেলা আছে। আরে ভাই এইসব হিরোইন যদি খোঁজা কি সহজ ব্যাপার? কই থেকে ধরে ধরে লইছি তুই জানোস? এই মামা, হ্যাঁ হিরোইন যেগুলো কি? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। আমি বাইরে গিয়েছিলাম স্যার, অনেক হিরোইনচি দালাল ওদেরকে আমি ধরে ধরে বাড়িওয়ালা বাসায় পাঠিয়ে দিয়েছি স্যার। তুই একটা ভাই বোন পেয়ার,
বেয়াদবি না তোর ভিতরে ইনস্টল করা। স্যার আপনি কিন্তু আমাকে বেয়াদবটা বলতে পারেন না স্যার, আফটার অল আমি আপনার একজন কলিগ তো স্যার, আপনার তো অফিসের রুলসটা ব্রেক করতে পারেন না স্যার। সরি। তো এখন বাড়িওয়ালার পছন্দ হইলে হয়েছে। বাড়িওয়ালার পছন্দ না হলে তার কিছু করার নেই, বুঝছেন না স্যার? যে কষ্ট করে আমি ধরে নিয়ে আনছি, আপনি তো স্যার অফিসের ভিতরে চেয়ারের মধ্যে হেলান দিয়ে রাখছেন। আর আমি কই কই গেছি এটা খুঁজতে আপনি জানেন স্যার? আমি গেছি রেলগেটে, কইছি যে আয়, কই কু আমি কি আয় তোর লয়ে যাবো একটা জায়গায়, তুই গিয়ে খালি বয়ে থাকবি। আমি গিয়ে কি করুম? আমি কি বাইরে তোর টাকা পয়সা দিমু, তুই চল আমার লগে, খালি বয়ে থাকবি, তোর কিছু কথা জিগাইবো, তুই হুঁ হুঁ করবি, করে চলে যাবি। আমি আমার লগে আইলো। আরেকটা পোলা কাছে গেছি, হালার মুখে পলিথিন। আমি তুই পলিথিনটা নামা, ভাই পলিথিন ছাড়া কেমনে ভাই, পলিথিন তো লাগে ভাই। আমি কি বাইরে তুই একটা ঘরে যাবি, তুই কি পলিথিনটা মুখে দিয়ে রাখবি? কত কষ্টে ম্যানেজ করছে তুমি জানো? সরি স্যার, আপনি জানেন? যাক দিছোস, সরি যাক দিয়েছেন, ভালো করেছেন। আপনার আমাদের কোম্পানির প্রতি যে সততা দেখতে পাচ্ছি, কাজ করার যে মনোভাব, খুব ভালো লেগেছে। খুব শীঘ্রই আপনার ইনক্রিমেন্ট হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। আমি তো স্যার সততার সাথে আমি আমার কাজ করে যাচ্ছি স্যার। কিন্তু এই বাড়িওয়ালা যদি আগামীকালকে কয় যে আমার জন্য পাত্রী লাগবে, তখন কি করবো? আমি নাই, আমি আগে ক্যান্সেল। এমন হিরুঞ্চি বিরুঞ্চি খুঁজ থেকে আমার বহুত ঝামেলা হয়েছে। আর বাড়িওয়ালা যদি ওর বউয়ের লেগা, তাহলে তো আমি পারুমি না। তা বাইরে আমার তো একটা চোখে আটতে হইব। আমি যে একটা মানুষকে যে ওর বউয়ের লাগে সিলেক্ট করুম, তা আমার তো চোখে আটতে হইব। বাড়িওয়ালা হচ্ছে এই, ওর বউ লাগবে এই, তা আমার চোখে না আটলে আমি কেমনে? আমি অ্যাসাইনমেন্ট লিখতে পারুম না ভাই। তোমার যদি আহে যদি জিগায়, তুমি কইবা যে তুমি ম্যানেজ করবা, এই অ্যাসাইনমেন্ট আমারে দিবা না, আমি এটাতে নাই। হ্যাঁ ঠিক কইছস, ঠিক বলেছেন শাহিন সাহেব। সেই দিনই হবে আমাদের শেষ বিজনেসের শেষ দিন। সেটাই, বাড়িওয়ালার কোনো ক্যাচালের মধ্যে আমি নাই। আপনি ফর্মগুলো ফিল আপ করেন। ঠিক আছে, এটা আমি করতেছি। এই কাজ আমি 100% মোটিভেশন লয়, 100% ডেডিকেশন লয় আমি করতেছি। এই কাজ আমার যেমন সাকসেসফুল করতেই হবে। মোবারক, হ্যাঁ মোবারক, এদিকে কি এগুলা কি রাখছিস? তেল ছাড়া পরোটা আর সবজি। এই সবজিকে মুখে নিতে পারবো? এটা মুখে নেওয়া যায়? তুই মুখে নে, দেখ দেখ, তুই মুখে নে থাক। লবণ দিয়ে ভরে দিছিস, এত লবণ মানুষ নাই। আসলে ওই যান লবণ বেশি হয় নাই, সবজি একটু কম হয়ে গেছে। যে রান্না রাঁধছস রাস্তার ফকির হয়ে রান্না খায় না। তাই তো আপনারা দিছি। মনটা চাইতেছে কটা নষ্ট, কটা চামচ দিয়ে তোর চোখটা যদি গালে দিতে পারতাম আমি। আমার কি দোষ? আমি কি বাবুর্চি নাকি? আমি আপনার বাসার দারোয়ান। আর আমার দিয়ে আপনি কি না করান? রান্না করান, বাজার করান, ঘর মুছান, আর কত কি। তুই সামনে তুই যা তো যা, এটা কিন্তু সত্যি আমি চোখ টোক গালে দিম তোর আমি। যা সকালবেলা নাস্তা করো, নাস্তা করো। হ্যাঁ। এই যে এমন উদ্ভ্রান্তের মতো কোথায় যাচ্ছেন? আপনি এদিকে এরকম উদ্ভ্রান্তের মতো কোথায় যাচ্ছেন? একটু হাঁটতে বেরোলাম আর কি। আর আপনি এদিকে? আমি তো আপনাদের ওদিকেই যাচ্ছিলাম, আপনার সাথে দেখা হয়ে গেল, ভালোই হলো। আমাদের ওদিক কেন? ওমা, আপনাদের ওদিকে কি যাওয়া যাবে না? কোনো সমস্যা? যাওয়া যাবে, সমস্যা নাই, কিন্তু এই কিন্তু ফিন্তু বাদ দেন তো, এখন রিক্সায় উঠেন, চলেন একসাথে বাসে যাই। আর তাছাড়া শাওনের সাথে অনেকদিন দেখা হয় না। ও তখন আপনি শাওনের কাছে আসছেন? আপনি না এরকম পেঁচান কেন সব সময় কথা? আমার সাথে গেলে কোনো সমস্যা? না সমস্যা কেন হবে? তাহলে সমস্যা না থাকলে উঠেন রিক্সায়, যাওয়া যায়। আসেন।
ইন দ্য লাইট অফ দিস অবজারভেশন এরম খেলা হ্যাঁ ও সো কল্ড ভাই ইংলিশ পড়তে পারলাম না রে ভাই কি রে কই থেকে রিক্সাতে যাচ্ছিলাম, হঠাৎ দেখি আপনার বন্ধু ফকিরের মতো হেঁটে বেড়াচ্ছে। আমি আসলে প্রথমে চিনতেই পারি নাই, ভাবলাম ভিক্ষুক, তো টাকা দেওয়ার জন্য যে সামনে গেলাম অমনি দেখি আরে এ তো আমাদের মহামানব শামীম সাহেব। এই একটা মিনিট, আপনি কিন্তু এই বর্ডার ক্রস করে কথাবার্তা বলতেছেন, হ্যাঁ? আমার ড্রেস আপ দেখে কোথায় মনে হচ্ছে আমি ফকির? না, আপনাকে আসলে ফকিরের মতো লাগে না ড্রেস আপ দেখে, কিন্তু মাঝে মাঝে পাগল মনে হয়। আচ্ছা, আপনার বাবা মা ছোটবেলায় কি আপনার ভুল টিকা দিছে নাকি? হ্যাঁ, আপনার কথাবার্তা এলোমেলো কেন? শুনেন, আপনি কি ঝগড়া ছাড়া কিছু পারেন না? এই যে আমি আসলাম আপনার বাসায় বেড়াতে, আপনার ব্যবহার কিরকম বলেন তো? তাই না? আমি তো আপনার কাছে বিচার দিচ্ছি, আপনার তো কিছু বলার থাকতে পারে। আচ্ছা থাক, ঝগড়া করিস না হুদেই, বাদ দে। দেখেন দেখেন, শিখেন, এই ছেলেটার থেকে কিছু শিখেন। একই ছাদের নিচে থাকেন, অথচ মানে দুইজনের বিহেভিয়ার, কথাবার্তায় কতটা পার্থক্য, কিচ্ছু শিখেন নাই। না এটা তো অবশ্যই জানিস, দেখেন না যে আমি কত স্বাস্থ্যবান একটা পোলা, আর ওরা লাগে পুরো হিরিঞ্চির মতো, দেখছেন না? তারপরে ধরেন যে ও একটা অভদ্র পোলা আর আমি পুরো ভদ্র একটা পোলা, এটাই তো পার্থক্য মূলত, তাই না? আমার স্বাস্থ্যবান রে বাবা। এই তোর এই স্বাস্থ্য কি স্বাস্থ্যবান লোক? হ্যাঁ, এটা সেই ব্যাগটা। এই যে বন্ধু, তুমি আমার হিংসা করতেছো না? তুমি তো আমার তো হইতে চাইতেছো, কিন্তু পারবা না, মানে এই স্বাস্থ্য সব বানাইতে পারবো না। চাইলে কি তুই বুড়ি বানাইতে পারবি? পারবি? তুই সর যা, চোখ সামনে সর যা। কই যাবো? কই যাবো? ঘোর যা। দেখছেন, তা আমি কষ্ট করে সামনে দেখি লেগে সরব, তুই ঘুরা বয় তাইলে তো হয়। তুই ঘুরা বলে তুই আমার দেখতে পারছ না, মানে একটু সেন্সও তোর নাই রে। বাসায় বউ আছে? বুয়া তো আইসেন, বুয়ার লগে কাম কি তোর? চার কথা বল। আচ্ছা ঠিক আছে বয়, চা খাবি? ঠিক আছে বয়, তাহলে আমি লইতেছি। আমার চায়ে কিন্তু চিনি হবে না, আমি চিনি খাই না। এই তো সমস্যাটা তো এখানে, হ্যাঁ? চিনি খান নাই দেখে এই জন্য মুখের ভিতর তিতা টস টস করে না। শাওন, একেবারে জায়গায় 2 কাপ চিনি দিবি, আর পারলে তরকারির চামচ দিয়ে চিনি দিস। 1 চামচ চিনিও হবে না। আরে জয় ঘোষ, কেমন আছো? তোমার তো স্কুল দেখাই যায় না। এরকম একটা আস্ত মাংস যদি আপনার চোখে না লাগে তাহলে চোখে ডাক্তার দেখান। আরে আমি কই কথা কইছি নাকি? কয়দিন ধরে কামে আহেন না, এর লেগে। হ্যাঁ, আমার স্বামীর পুলিশে ধরে নিয়ে গেছিল, সেই জন্য একটু ঝামেলার মধ্যে আসছিলাম। পুলিশ না? এরকম একটা ভালো মহিলার স্বামীরে ধরে লিয়ে গেল? শোনেন, এরকম আজারে ভালোবাসা দেখায়েন না, ঠিক আছে? পুলিশের কোনো দোষ নাই, দোষ আমার স্বামীর। তার ড্রাইভারি লাইসেন্স আসছিল না, এই জন্য পুলিশ ধরে নিয়ে গেছে। তাইলে ঠিকই আছে। শোনেন, আপনার কাজে যান এখন, ঠিক আছে? নাইলে এখন আমার বিরক্ত করার জন্য আপনার নামে কিন্তু ইপটিজিংয়ে মামলা দিয়ে দিন, তখন বুঝবেন। কিনে ভালো মানুষের কোনো দামই নেই, ভাবলাম আপনার একটু উপকার করুন। আমার উপকার করতে হইব না, নিজে চরকা তেল দেন, বুঝছেন? হ্যালো, ফোনে না, সামনে। এই চল চল, এই চল, এই হ্যাঁ, কই কই, এই আপনি কে? চল চল চোর, চল 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 চল, আয় কি চোর না? চল চল, একদম চুপ, একদম চুপ, একটা কথাও না। আমি চোর না। আপনি চোর না তো কি? আপনি সকাল সকাল পারমিশনে ঘরে ঢুকে গেছেন আপনি, আর এই চেয়ারওয়ালা কে চুরি করে? আপনি ভিক্ষা করলেও তো পারতেন। আমি নার্স। হ্যাঁ? কি নার্স? আপনাদের মধ্যে শামীম কে? আমি। আমাকে আপনার খালা পাঠিয়েছে। কিন্তু এই আমাদের তো আগের নার্স কোথায়? হ্যাঁ, সে আজকে আরেকটা ডিউটিতে আছে বলেই আমাকে এখানে পাঠানো হয়েছে। তো এটা
আগে বলুন তো নাকি? এত ভয় পাওয়ার কি আছে? আপনারা আমাকে আগে বলার সুযোগ দিছেন? আমি বলেন, আমি সুযোগ দিলাম, আর কি কথা পেতেছেন তাড়াতাড়ি কোন আপনি। ভাইজান খবর শুনছেন? আর কি হয়েছে? একটু আগে দেখে আসলাম, দোতলার রুমে নার্স ঢুকছে। নার্স ঢুকছে? তাতে আপনি এত খুশি কে? কই না তো, আমার মুখটা এরকম হাসি খুশি। যাই ব্লাড প্রেশারটা মাইপা আসি, দে খাইতে থাক। কালার বুটকা এখন আগুন নিবে নাই। মেয়ে মানুষ দেখলে ব্লাড প্রেশার হাই হয়ে যায়। কাট আসে। আচ্ছা ঠিক আছে, আপনারা কেউ চা খাবেন? নিজে বানিয়ে খান, আর আমার জন্য একটা বানিয়ে খান। মাথাটা প্রচন্ড ব্যথা। আপনি কি নার্স নাকি কসাই? হ্যাঁ, অসুস্থ একটা মানুষকে আপনি বলতেছেন চা বানাইতে? হ্যাঁ, আপনি আসছেন সেবা দিতে, আপনি সেবা নিচ্ছেন। এভাবে শুয়ে বসে থাকলে অসুখ আরো বাড়বে। পুরুষ মানুষ এত অলস? ছি, একটু নড়াচড়া করেন, দরকার শরীরের জন্য। যান। ঠিক বলছে, যা চা বানাই নিয়ে আয়। গেছে। আপনিও যাবেন? কি? হ্যাঁ, ওনার সাথে আপনিও চা বানাতে যাবেন। আমি যাব? আপনারও নড়াচড়া দরকার, যান। আপনি কে? আমি নার্স। না না না, এই গতকালকে আসছিল উনি কোথায়? ওনার আজকে ডিউটি, আজকে আমি আসছি। ইস রে, ভাবছিলাম ওনাকে দিয়ে ব্লাড প্রেশারটা মাপাবো। ব্লাড প্রেশার তো আমি মাপতে পারি। না 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 না, আপনাকে দিয়ে হবে না। ওনার মধ্যে না আলাদা একটা ব্যাপার আছে, যখন হাতটা ধরে না পাঁচ দেখার জন্য, পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। এটা ওনার গুণ না, এটা আপনার সমস্যা। আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব। আপনি এক কাজ করবেন, বেশি করে দুধ ডিম খাবেন, আর হ্যাঁ, কুসুম ছাড়া ডিম খাবেন। কুসুম কিন্তু হার্টের ঝুঁকি বাড়ায়, বুঝছেন? আরে আপনার বয়স কত? এত জ্ঞান দেন কেন? হ্যাঁ, আমাকে তো জ্ঞান দিতে হবে না। আমি জ্ঞান দিলাম কই? আপনার জন্য যা ভালো তাই তো বললাম। আপনিও নার্স, উনিও নার্স, তো ওনাকে দেখলে না অসুখ এমনি ভালো হয়ে যায়। আর আমাকে দেখলে কি অসুখ বেড়ে যায়? থাক, আপনার সাথে আমি তর্ক করতে চাই না। আপনি আপনার যে কাজে আসছেন সে কাজটাই করেন। আমি নার্স, রোগীর খোঁজ খবর নেওয়াটাই তো আমার দায়িত্ব। আমি রোগী না, আমি আসি, আমি সুস্থ আছি, আমার কাজ আছে, আসি। কত যে পাগল এখানে। মুবারক, কই গেলে? এদিকে। কি ব্যাপার ভাইজান, এত তাড়াতাড়ি চলে আসলেন? কই? কি কই? আরে নার্স কই? আমি যে দেখে আসলাম ঢুকলো। ঢুকছে সে ঠিক আছে, কিন্তু কালকে যে আসছিলেন তো সে না। তো তাতে আপনার কি? ব্লাড প্রেশার চেক করে আসতেন। সবাই এদের সব কাজ হয় না রে, ওরা তুই বুঝবি না। আমার বুঝে কাজও নেই। যা, আমার মোবাইলটা নিয়ে আয়, ছোট বোনটা ফোন দিতে হবে, অনেকদিন ফোন দেওয়া হয় না। যা যা নিয়ে আয়। আচ্ছা। পরই কেন একদিন, কালকে যাইছিল সে এই তো। বিষ টিস মেশান নাই তো? ঠিক ধরেছে, বিষ মিশিয়েছি। এরপরে যদি না মরেন না, গলা টিপে মারো। তারপরেও যদি না মরেন, ফ্যানের সাথে ঝুলিয়ে ফাঁস দিয়ে মারবো। খুশি? খুশি।
তবে মারবেন এই জন্য না, চা বানিয়ে খাওয়াচ্ছেন এই জন্য। ধন্যবাদ চায়ের জন্য। হয়েছে, আর ধন্যবাদ দিতে হবে না। আপনার হাতে কি হয়েছে? সামনে বিয়ে তো, রাখি পড়ছে। আরে না না, আপনি যেন চা বানাতে গিয়ে তো হাতটা পড়ে ফেলছে। ও, অনেকখানি পড়ে গেছে না? সেলাই করতে হবে। সেলাই করুন মানে? হাত পড়লে মলম লাগায়, সেলাই করতে হবে এটা তো শুনি নেই। আপনি শোনেন নাই বলে কি ট্রিটমেন্ট বন্ধ থাকবে? সেলাই তো করতেই হবে, 5টা সেলাই লাগবে। আরে কি শুরু করছেন আপনি? এত সেলে সেলে করতেছেন কেন আপনি? আমি নার্স হওয়ার আগে দর্জি ছিলাম, গার্মেন্টসে সেলাই করতাম। তো আমি দেখলাম নার্স আর দর্জির কাজ একই, ওরা সারাদিন সেলাই করে। এই জন্য আমিও সারাদিন সেলাই করি। আসেন সেলাই করে দিই। কি আজব কথা, আপনি দর্জির কাজ করে আপনি নার্স হয়েছেন? তাতে কি হয়েছে? আজীব তো। ইত্যে দর্জি মর্জি এটা আইছে বুঝলাম না। আর আমার খালা একজন দর্জিকে পাঠাইছে আমার ট্রিটমেন্টের জন্য। আমি এখনই ফোন করছি। এই ফোন রাখেন, ফোনে হাত দিবেন না। যদি খালি ফোন দেন, সাথে কিন্তু শুধু সেলাই না, 2টা ইনজেকশনও দিব। আর ইনজেকশন কোথায় দিতে হয় জানেন তো? এখন তো ঠিক মতো বসতে পারতেছেন, তখন কিন্তু বসতেও পারবেন না। দেন, চলো সেলাই দেন। দেখি হাত দেখি। যা ভাবছিলাম তাই হয়েছে, সেলাই লাগবে না। এমনকি তাহলে কি পোলাটার কি হাত কেটে ফেলবেন আপনি? কি যাতা বলতেছিস? হাত পড়লে কেউ হাত কাটে নাকি? আর একটু পড়লে কেটে ফেলা ছাড়া উপায় ছিল না। তবে এখন মলম লাগালেই চলবে। এই যে মলম লাগিয়ে দিলাম, আশা করি ঠিক হয়ে যাবে। আর হাতে পানি লাগাবেন না, বুঝছেন? পানি লাগালে কিন্তু ইনফেকশন হয়ে যাবে, আর ইনফেকশন হলে কিন্তু ইনজেকশন। মনে থাকবে তো? থাকবে। আর কোথাও কাটাছেঁড়া নাই তো? কেন? না, সেলাই করে দিতাম। না না, ওর আর কোনো ঝামেলা না। আমার একটা ঝামেলা আছে, ওই যে আমার শার্টের 2টা বোতাম ছিঁড়ে গেছে, এটা একটু সিলাই করে দিতে হবে আপনি। আমার সাথে কি ইয়ার কি করেন? ইয়ার কি আর কি আছে? আপনার তো পোলার ভালো মানছেন, আপনি সিলাই করে দিতেছেন। না তো আমার জামা কাপড় লাগবে, এটা অরিজিনাল জিনিস, এটা সিলাই করে দেন। না, ওর ভালোই লাগতেছে না রে। এক বিপদের উপর আর এক বিপদ। কি হয়েছে? কি হয়েছে বুঝোস না? বুঝায় ক, বুঝায় না করলে কেমনে বুঝুম? ক, কে বিপদ? কে বাড়িওয়ালা? দিন দিন না তোর বুদ্ধি ওই মাথা দিয়ে ভরিতে নামতেছে। নার্স। নার্স আবার কি করছে? কি করছে মানে? 24টা ঘন্টা সেলাই ইঞ্জেকশন, সেলাই ইঞ্জেকশন, সেলাই ইঞ্জেকশন। ভালো লাগে কয়দিন আর? নার্সের দোষ কি? তুই তোর খালার একটা ফোন দে, খালারে ফোন দিয়ে কয়, খালা আমি পুরো ভালো হয়ে গেছি, 100% ফিট, আমার শরীর সুস্থ হয়ে গেছে, কোনো নার্স মার্স লাগবো না, শেষ। এই আমার খেলায় তুই আমার চেয়ে বেশি জানাস? হ্যাঁ, জল্লাদের বাসা। যদি একটাবার কোনো কারণে টের পায় যে আমি সুস্থ হই নাই, মামা 24টা ঘন্টা হাসপাতালে শুয়ে ইঞ্জেকশন করে রাখবো। আমি এটার ভিতরে নাই। তাইলে আর কি, এখন বুঝো ঠেলা। নার্স চাইলে তো হুদে লোকে ছেন ছেন করো। কিন্তু আমাদের একটা আইডিয়া আছে মামা, হেভি একটা আইডিয়া আছে। তোর কোনো আইডিয়াতে আমি নাই। আমার এই আইডিয়াটা শুনলে তোমার সব বিপদ কেটে যাবো। তোর আইডিয়া মানে হচ্ছে বিপদ না। কথাটা শোন আগে। তুই এখন একটা কাজ কর, এই যে চোখটা বড় বড় করে রাখছিস না, চোখটা আস্তে আস্তে ছোট কর, আরো ছোট কর। আর এই আপানি একটু কমায় ফেলা, বুড়োটা নিচে নামা, চেয়ারের মধ্যে পুরো রোমান্টিক একটা ভাবলে পুরো শাহরুখ খান ফিলে জায়গা। ছাদে যা, নার্সের লাগে প্রেম কর। কইছি না তোর আইডিয়া মানে হচ্ছে বিপদ। এই প্রেম করা কতই সহজ। আরে বেটা, সহজই। ওই যে যেরকম মাইয়া অনেক রাগি রাগি ভাব দেখে না, এসব রাগি মায়া করে পটানো আর ইজি। ওকে সামনে গিয়ে হুদে আর প্রশংসা করবি। তোর ওর ওই দিন খুব কালা লাগতেছে, ওই দিন গিয়ে কবি কি ওয়াও তোমার তো হেভি সুন্দর লাগতেছে, বুঝছিস নাই? এরকম পটাইন নামার কিছু কথা কবি, পটাইন নামার কথা কইলি দেখবো তোর প্রতি পইটা যাইব। কিন্তু চেয়ার দিকে তাকালে তোমার ইঞ্জেকশনের কথা মনে পড়ে। ইঞ্জেকশনে মনে কর গোলাপ ফুল, আর ওরে মনে কর বিশ্ব সুন্দরী। ঠিক আছে, ছাদে যা, গিয়ে কথা কো।
একদিন না হোক, পরের দিন না হোক, পরের দিন না হোক, প্রেম মামা হইবই মামা, হইবই তোমার নার্সের লগে প্রেম। কিন্তু তুই শিওর? 100% শিওর মামা। তুই আগে দেখ ঘটনাটা কি ঘটে, তারপর আমারে কইস। এই যে হুদা টাইম লস করতেছ, যা ওঠ না, এইডি কই তো সময়টা খাইতেছ, যা ওঠ। একা একা দাঁড়ায় আছিস? একা কোথায়? চারিদিকে কত মানুষ। কেন একা দাঁড়ানো কি নিষেধ? না, মানে বলছিলাম বিরক্ত লাগছে কিনা। না, বিরক্ত লাগছিল না, কিন্তু এখন লাগছে আপনি আসার পর থেকে। আচ্ছা, আপনি কি জন্মের পর থেকে এরকম রাগী? হ্যাঁ, নাকি আজকে কোনো বিশ্ব রাগ দিবস চলছে? আমি রাগী কই না তো, আমি তো সবসময় এরকম। আচ্ছা বাদ দে, আমি কি তোমাকে তুমি করে বলতে পারি? তুমি করে আমাকে? আমি তো নার্স, আপনি আমাকে সিস্টার বলে ডাকবেন কেমন? এত সুন্দর একটা মানুষ যদি সিস্টার বলি না, হার্টে গিয়ে বাড়ি খাবে। হারটা না এই দিকে ওই দিকে। সরি, আসলে আপনাকে দেখার পর থেকে শরীরে কোথায় কি আছে সব ভুলে গিয়েছি, ইভেন ব্রেনের কিডনিও নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছি, আপনাকে কড়া ডোজের ইনজেকশন ঢুকিয়ে মোচড় দিয়ে সুইটা ভেঙে ফেলতে হবে। সুইটা শরীরের ভিতর ঢুকে থাকবে আর আপনি বুঝবেন যন্ত্রণা কাকে বলে। এটা এটা কোনো সমাধান হলো নাকি? যন্ত্রণা তো এখন ছটফট করছি, আপনি একটু সমাধান করেন না? সমাধান হলো তুলা। হ্যাঁ, তুলা আপনার জন্য না, আমার জন্য। আমি কানে তুলা দিয়ে রাখলে আপনি যন্ত্রণায় যতই ছটফট করেন আমি কিছুই শুনতে পাবো না। এটা এটা কোনো সমাধান না। এটাই আপনার সমাধান। দাঁড় বেটা, এটা কি মাইয়া না খাম্বা? কে কি হইছে, প্রেম করতে পারছ না, পড়াইতে পারছ না? আমি জানতাম যে এটা পারবি না, তোর দ্বারা এটা সম্ভব না। তো কথাই শুনতে চায় না। কথা না শুনাইলে হমু না, যে লাইনটা শুনবো না এই লাইনে পড়ার লাইন কো, তাই সেটা না শুনলে তার পড়ার লাইন কো। সম্ভব না। তাইলে আর কি প্যারালাও তুমি, আর কি আমি পারব না। তোমার পর তুমি লো মানে? ওই বেটা প্যারা এখানে আমার একা। তা আমি তো তোর আইডিয়া দিছি, তুই তো কিছু করতে পারছ নাই, করতে পারছস? তারপরে তুই চলে যাওয়ার পরে আমি আরেকটা প্ল্যান বি ভাইবা রাখছি, শুনবি? না, জিনিসটা হলে ভালো হইতো, তোর লাগে ভালো হইতো। থ্যাংক ইউ, ভালো লাগবে না আমার। শোন আমার জিনিসটা, শোন একটু শোন। এবার প্ল্যানটা সাজিয়েছি কেন জানোস? এবার মনে করছে তুই আর মায়ের সামনে যাবি না, আমি এবার মায়ের সামনে যাবো। গিয়া কমু কি, স্বামী তো অসাধারণ একটা পোলা, অসম্ভব ভালো মানুষ, খালি তোর গুণগান গামু, তোর গুণগান গামু, তোর প্রশংসা করুম, তোর মনে কর ফুলাই দিম ওর সামনে। আস্তে 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 মায়া তোর গুণগান শুনতে শুনতে তোমার প্রেমে বেড়ে যাবো। ভাইয়া ভালো লাগছে এটা? তুই পারবি তো? একের ক আমি বুঝেছ না বেটা, পারুম না মানে মুখাই যাবো। টাকা আছে ভাঙতে পারছো? কি টাকা আছে? নাই, যা। লাগবো না।
কি অবস্থা আপু? আরে বাবা ভাই হিসেবে হাউস ওয়াইফ হয়ে গেলেন আপনি, হ্যাঁ? রান্না বান্না শুরু করে দিয়েছে। হ্যাঁ স্যুপ রান্না করতেছি তো একলাই আমার জন্য। মানে কি আমগো ঘরে আপনি রান্না বান্না করতেছেন, আমরা খাবো না? আপনাকে দিতে পারি কিন্তু যে ওনাকে দিব না। কেউ কি দোষ করছে? উনি তো খুবই অলস, আর অলসদের খাওয়া দাওয়া কম করাই ভালো। আরে অলস না, কথা হচ্ছে ওর খিদা লাগলে খাওয়ান পায় না, এই লাগে ঘুমায় থাকে সারাদিন, এই লাগে আপনি অলস মনে করেন। ওর ব্যাপারটা তো ওইটা না। এই যে আপনি স্যুপ বানাই দিবেন, ও খাবো শত জয় দিব, তাই না? আপনি কি ওনার নামে ওকালতি করতে আসছেন? আপনি কিন্তু স্যুপ পাবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওকালতি করবো না। ওকালতি না করলে তো স্যুপ দিবেন। হ্যাঁ ঠিক আছে, ওকালতি করলে আমরা স্যুপটা দেন, আর ওর একটু হেপটোমাইসিন ইনজেকশন দিয়ে দেন দিচ্ছি একটা। হেপটোমাইজিং না, হেপাটাইটিস বি ইনজেকশন। হেপাটাইটিস, আমি তো ওইটাই বললাম, হেপাটাইটিস ভুলে গেছি, সমস্যা নেই। সেইটাই। আচ্ছা আপনার কিন্তু এই হাব ভাবে না আমার অন্য কিছু মনে হয়, বুঝছেন? আমি তো শুধু নার্স না, আমি তো মডেল। ও আপনার মডেল? হ্যাঁ। ওই লো, কোন জায়গায় মডেল আপনি? কি করছেন না, নাটক, সিনেমা, বিজ্ঞাপন কি? আরে আমি তো মুভি আর সিনেমা করি না, আমি মিউজিক্যালি করি আর টিকটকে ভিডিও বানাই। ও মিউজিক্যালি টিকটকের মডেল আপনি? হ্যাঁ রে, আমি আর কত বড় মডেল মনে করছিলাম আপনার। হ্যাঁ না, মিউজিক্যালি টিকটক যারা করে ওরাও মডেল, ওরা আরেক শ্রেণীর মডেল আর কি। যাক, ওই মডেল যদি হন তাহলে তো আমি আর্মি অফিসার, বুঝছেন না? মানে ওই যে গেমস টেমস খেলি, মারামারি লাফালাফির গেমস টেমস খেলি, তাহলে তো আমি আর্মি অফিসার। আপনি তো অনেক মজা করেন। এটা তো একদম জন্মগত আমার স্বভাব। আর স্বামী আছে না, ওই মজা করে কথা কয়, কিন্তু আপনার লোক তো কথা বলেন না, এই জন্য জানেন না আসলে। আবারও আচ্ছা। গুড বয়।